তো বন্ধুরা আগামীকাল আমরা ভিডিও শেষ করেছিলাম, তো সেখান থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো গরম পড়ে গেছে, তবু আমাকে দেখো চাদর গায়ে দিয়েছি, যেহেতু আগে তো দেখলাই ভিডিও করে স্নান টান করেছি। প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, মনে হচ্ছে এবারই জ্বর চলে আসবে। আর এমনিতেই তো আমার ডাস্ট অ্যালার্জির খুব সমস্যা, তো না খেলেও অ্যালার্জি হয়, খেলেও অ্যালার্জি, মানে এই ভালো এই খারাপ, মানে তো টাইম দেখো বন্ধুরা, এখানটায় 8টা বাজে বাজে হয়েছে। আমি ছেলেকে নিয়ে যাবো প্রাইভেটে, ওখানে প্রাইভেটে টিউশনে দিয়ে। কিন্তু আমার ভিজা, তাও আমি বেঁধে নিয়েছি, কারণ রাতে বেড়াচ্ছি তো। আর মানে গাড়িতে গিয়ে না চুলের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে চুল ছেড়ে দিলে, সেই কারণে চুলটা ভিজা চুলই বেঁধে নিয়েছি। তাও ফ্যান চালিয়ে শুকা, মানে একটু আধ শুকনো আর কি হয়েছে। একটা হেয়ার ড্রায়ার কিনতে হবে, কিনে দিচ্ছেন আমার বর, কবে থেকে চাইছি। তো যাই হোক, তো ছেলেকে নিয়ে যাচ্ছি, তো যাবো আমরা একটু পাতলেশ্বর যাওয়ার ইচ্ছা আছে। তো সেখানে আজকে হচ্ছে নরনারায়ণ সেবা হচ্ছে। তো আমাদের একটা বিয়ে হয়েছে 12-13 বছর হয়ে গেল, আর এই ফার্স্ট টাইম আর কি আমরা হচ্ছে মানে যাচ্ছি পাতালেশ্বরে বাবার প্রসাদ খেতে। যদি কুপন পেয়েছি তাই, এমনিতে মানে নরমালি যেতে পারবো না, প্রচন্ড ভিড় হয়। দুপুর বেলায় যখন ফুল আনতে গেলাম, তো ওখান দিয়ে গেছিলাম, প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, রাস্তা নো এন্ট্রি করে দিয়েছিল। আর যেহেতু আমার ছেলের বন্ধুর বাবা হচ্ছে ওখানকার মানে একটা সদস্য, তো সেখানে উনি কুপন পেয়েছে, তো আমাদের জন্য রেখে দিয়েছে। সেই দাদার ভাগ্যে আজকে আমরা দাদাদের জন্য আর কি, আর দাদার ভাগ্যে না, দাদার জন্য আমাদের আর কি প্রসাদ খাওয়া আর কি। বাবা আমাদের ট্রেনেছে খাওয়ার জন্য, সেখানে যাবো, যাই হোক যে কারণেই হোক, যাই হোক, যা ট্রেনে হোক আমাদের ট্রেনেছে। এখন ছেলেকে পড়তে দেবো, তারপরে হচ্ছে আমরা দুইজনা যাবো, ছেলে কার নিয়ে যাবো না প্রসাদ খেতে, যেহেতু পড়া আছে। তো এখন যাবো ছেলের বন্ধুর বাড়ি। চলো বন্ধুরা যাই। পাতালেশ্বর বাবার মন্দিরে যাওয়ার যতগুলো কাশিম বাজার থেকে রাস্তা পড়ে, মোটামুটি প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর করে লাইটের গেট করে সাজানো থাকে, মানে আর কি আলোয় আলো। আর দেখো এই যে চৌরাস্তার মোড়, এখান থেকেই কিন্তু সব গাড়ি আর ঢুকতে দিচ্ছে না। আর রাস্তার দু সাইডে কিন্তু গ্যারেজ করে রেখেছে, আর প্রচুর পরিমাণে গাড়িও আছে। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। আর আমরা কিন্তু বহরমপুর শহরে থাকি, কিন্তু এমন এমন গলি আছে যে তোমাদের দাদাভাইও চেনে না। আর আমার কথা তো বাদই দাও, আমি তো ওখানকার ছোট থেকে থাকি না, আর আমি কি করে চিনবো? আমি তো বিয়ের পর থেকে তোমাদের দাদাভাইয়ের সাথেই ঘুরছি। তো এই দেখো এই সরু গলি ধরে আর কি যেতে হবে। যারা আর কি ওখানে গিয়ে মানে রাস্তাটা আটকাচ্ছে, তারাই বলে দিল এই রাস্তা ধরে আর কি তোমরা চলে যেতে পারবে পাতালেশ্বর মন্দির। তো আমরা তো সেই কথা মতন ঠিক মানে এই রাস্তাটা ধরেই আর কি যাচ্ছি। তো রাস্তাটা শেষ হয়ে গেছে, তারপরে আমরা কোন দিকে যাব সেটাও কিন্তু আর বুঝতে পারছিলাম না। তারপর আমাদের পিছন থেকে আর একটা লোক আর কি গেল, তো উনি বললো এইদিকে চলো। তো তার পিছন ধরেই কিন্তু আমরা আর কি গেলাম। তো এইখানে এসে এবারই আর কি বুঝতে পারলাম যে রাস্তাটা আর কি কোন দিকের। তো যাই হোক, দেখো সবাই কিন্তু ভিডিও বানাতে বানাতে আর কি আসছে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্লগার ছিল। তো আমিও একটু ওদেরকে এই হ্যালো গাইস বলেছি, আর ছেলেগুলো আমার দিকে তাকিয়ে হাসা শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওটা একটা মজা, রাস্তায় বেড়ালে একটু আধটু হয়। তো এই দেখো কত মানে ভক্তবৃন্দ বাবার প্রসাদ খেয়ে কিন্তু চলে আসছে। আর লাইন দেখেছো, মানে এখনো মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার তো হবেই কমসে কম। তো মানুষের ধৈর্য আছে বাবার প্রসাদ খাওয়ার জন্য, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে প্রত্যেককে কিন্তু দাঁড়িয়ে আছে। আর এখন কিন্তু আমরা আর যেতে পারছি না ভিড়ে, তো গাড়িটা পার্কিং করে তো তারপরে যাব হচ্ছে মন্দিরের সামনে। যেহেতু আমাদের কাছে আছে গেট পাস কার্ড, সেই কারণে কিন্তু লাইনটা দিতে হবে না। তো চলো এখন সোজা যাই। আর রাস্তার দুই সাইডে কিন্তু মেলা তো আছেই, সেই পুজোর দিন থেকেই কিন্তু মেলা বসেই রয়েছে। আর আজকেই হচ্ছে লাস্ট আর কি মেলা। আর এই দেখো বন্ধুরা, আমার রাস্তার দুই সাইডে এই যে বেলুনগুলা, গ্যাস বেলুনগুলা রাখা রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এই হচ্ছে সেই কুপন, এই কুপনের জন্যই কিন্তু আমরা আজকে প্রসাদ খেতে আসতে পারলাম, নাহলে কিন্তু এই লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর আমরা দেখালাম ওই ম্যাডামকে, তো উনি বললো ওই দিকের গেটে যেতে। তো তারপরে আমরা এখন যাচ্ছি। তো যেদিকেই যাচ্ছি মানে কুপনের দিকে গেলেও মানে ভিড়, কারণ ওখান দিয়ে হচ্ছে লোকজন খাওয়া দাওয়া করে আর কি বেড়াচ্ছে। তারপরে হচ্ছে যে শুধু কুপন দিয়ে খাওয়া
বা লাইন দিয়ে খাওয়া তেমন কিন্তু না, ওখানে কিন্তু পার্সেল সিস্টেমও আছে। পার্সেল নেওয়ার জন্যও টাকা লাগে, আর পার্সেলটা আনতে গিয়েও কিন্তু লাইনে। তাই আমরা তো ভুল করে আবার মেলার ভিতরে ঢুকে গেছিলাম, তো মেলাটাও একটু ঘুরে নিলাম। তারপরে আবারও আর কি যাচ্ছি, যে কোন দিকে যাব আমরা কিন্তু বুঝতেই পারছি না। প্রথমে আমি তো বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে চলে চলো, মানে ভিড় দেখলে আমার জানি না কেমন একটা ভয় ভয় লাগে। তো ফাইনালি ভেতরে ঢুকে গেছি, আর এই দেখো এখানে কিন্তু কত লোক মিলে আর কি রান্না করছে। আর কড়াইগুলো দেখেছো কত বড় বড়, মানে কোনোটাও আর কি বন্ধ আছে এমন কিন্তু না। মানে সোমবারের দিন থেকে, সোমবার রাতে থেকে রান্না হচ্ছে, আর হচ্ছে মঙ্গলবারে আর কি খাওয়ানো খাওয়ানো শুরু হয়েছে দুপুর 11টা থেকে রাত প্রায় 12টা-1টা পর্যন্ত। মঙ্গলবার কিন্তু খাওয়া আর কি শেষ হয়েছে। আর দেখো লাইটিংগুলোও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, আর এখানে কিন্তু চেয়ার টেবিলেই খাওয়াচ্ছে। আর যতটা জায়গা আছে ততটা জায়গা জুড়েই কিন্তু খাওয়ানো চলছে। তো আমরা তো ঘুরে বেড়াচ্ছি, জায়গাও পাচ্ছি না। তো এদিকে দেখো মন্দিরটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে না প্রথমে পায়েস দিয়েছে, আমরা মনে করলাম খাওয়া হয়তো হয়ে গেছে, তো ওখানে বসবো। তারপরে বলছে না, প্রথম সবে পায়েস পড়লো আর কি। তারপরে আমরা ওই দিক থেকে আবার এই দিকে এসে দাঁড়ালাম, আর এখানে এসে এই যে আমার কাকি শাশুড়ি, তো দেখা হয়ে গেছে, তো একটু কথা বললাম। তো যেহেতু কাকি শাশুড়ি কথা না বললে বলবে ওই দেখা হয়েছে কথা বললো না, তো কাকিমাও এখন প্রচুর পরিমাণে ব্যস্ত, তো ব্যস্তর মধ্যেও আমার সঙ্গে একটু কথা বলেছে, এটাই খুব ভালো লাগলো। আর এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের দিনকার। আর কি বলতো, এই দেখো আমরা জায়গায় বসেও গেছি, আর শাশুড়ি মায়ের চোখ অপারেশন হয়েছে জানোই তো, একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে, সেই কারণে আর মানে প্রত্যেক দিন ভিডিও দিতেও পারছি না তোমাদের সাথে আর কি, মানে আর দেখতেও পাচ্ছি না তোমাদের ভিডিও। তো ফাইনালি আমরাও বসে গেছি, আর এই দেখো পাতা দিয়ে দিয়েছে। আর তারপরে হচ্ছে এখানে প্রসাদ কী কী ছিল সেটাও তোমাদেরকে বলে দিই। ছিল হচ্ছে পোলাও, আর হচ্ছে খিচুড়ি, আলুর দম, টমেটোর চাটনি, আর হচ্ছে পায়েস। কিন্তু আমাদের কপাল খারাপ ছিল, আর পায়েসটা শেষ হয়ে গেছিলো, তো আমরা কিন্তু পায়েসটা আর কি পাইনি। আর প্রসাদ খেতে তো অমৃত সমান, আর আমার তো খিচুড়ি ভীষণ পছন্দের, তো সেই কারণে আরও আর কি গেলাম। আর বাবার প্রসাদ তো তেমনভাবে আমরা যাই না খেতে, তো যেখানে সুযোগ পেয়েছি সেখানে তো সুযোগ হাত ছাড়া করাই যাবে না, তাই না বলো? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাব। আর এই প্রথম যে আমি একাই বাবার প্রসাদ খেলাম তেমনটা কিন্তু নয়, আমার সাথে আমার বরমশাইও কিন্তু প্রথম আর কি প্রসাদ খেলো। তো আমরা খেয়ে বেরিয়ে পড়লাম, তাও দেখো বন্ধুরা কত দূর পর্যন্ত এখনো পর্যন্ত মানুষজন সব দাঁড়িয়ে রয়েছে প্রসাদ খাওয়ার জন্য। বলতে হয় না, মানুষগুলোর সবারই মানে আর কি মানে ধৈর্য আছে। আর এগুলো যে শুধু আমাদের বহরমপুরেরই তাকে তেমন কিন্তু নয়, অনেক দূর দূর থেকে আর কি আসে বাবার প্রসাদ খাওয়ার জন্য। বাড়ি ফেরার পথেও দেখো আমরা রেল লাইনে আটকে গেছি, কারণ হচ্ছে ট্রেন আসবে। এটা হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস, তো শিয়ালদা থেকে লালগোলা যায়, আর আমাদের কাশিম বাজারেও আর কি দাঁড়ায়। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাই